আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। তো পড়ালেখা কি চলছে নাকি আবার লকডাউনে সব লক হয়ে গেছে? না মেয়েরা, লকডাউনে লক করলে চলবে না। আমরা যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ আমাদেরকে লড়াই করতে হবে, করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে, পড়াশোনা করতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, তারপরে আম্মু আব্বুর কথা শুনতে হবে, ছোট ভাই বোনদের দেখাশোনা করতে হবে, তারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরা করে, যেমন হাতটা ভালো করে ধয়, কোথাও বের হলে মাস্ক পরে, এগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে এবং তোমাদের নিজেদেরও কী করতে হবে, পালন করতে হবে। কারণ করোনা আবার কিন্তু জেঁকে বসছে, ঠিক না? তো এটা আমাদেরকে বিদায় করতেই হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা অবশ্যই পারবো। তো এই জন্য কী করতে হবে? এটার বিরুদ্ধে পারার জন্য আমাদের কি বেশি বেশি করে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করলে কি হয়? বুদ্ধি বাড়ে। আজকে আমরা তোমাদেরকে কিছু খালি ঘর করে দেখাবো। আমি তোমাদেরকে এটা করে দিয়ে দিব, তোমরা এটা বাসায় বসে বসে চেষ্টা করবে, ঠিক আছে? খালি ঘর পূরণ আমাদের সিলেবাসে আছে। আর এটা কি করবে? এটা হচ্ছে আমরা এই পর্যন্ত যতগুলো অঙ্ক করেছি সেগুলোর উপরেই কিন্তু আমি 15টা খালি ঘর তোমাদের জন্য তৈরি করেছি। 10, 15, 25, তোমরা খুব মনোযোগ দিয়ে খালি ঘরগুলো আমি পড়ে দেব। আমি লেখা কমপ্লিট করে তোমাদেরকে বলে দিব কি হবে। তোমরা এটা বাসায় বসে শেষ করে ফেলবে। হ্যাঁ, আমাদের সিলেবাস কিন্তু প্রায় কমপ্লিট। গত ক্লাসে আমি তোমাদেরকে জ্যামিতি করিয়েছিলাম, ত্রিভুজ, চতুর্ভুজ। হ্যাঁ, ওগুলো তোমরা শীর্ষবিন্দু, বাহু, ওগুলো তোমরা কমপ্লিট করে ফেলবে। চিত্র এঁকে এঁকে লেখা। তারপর তোমাদের সিলেবাসে নিশ্চয়ই আসছে, সিলেবাসে তোমাদের খালি ঘর পূরণ আছে। আমি সেই বিষয়ে তোমাদেরকে ক্লাস নিচ্ছি, অলরেডি শুরু করে দিয়েছি। তৃতীয় এর ক্রমবাচক সংখ্যা, দশমের ক্রমবাচক সংখ্যা। তৃতীয় এর সংক্ষিপ্ত রূপ। 10 সপ্তমের সংক্ষিপ্ত রূপ। 11 12
29 বিয়োগ খালি ঘর সমান 12। আমাকে তোমাদের বলতে হবে যে খালি ঘরে কত বসবে। এখানে তোমাদের বিয়োগ অঙ্কগুলো আমি করিয়ে দেখিয়েছি। 10 টাকা 8টি নোট সমান কত টাকা? 5 টাকার 2টি নোট সমান কত টাকা? 17। 1 সপ্তাহ সমান কত দিন? 18। 1 মাস সমান কত দিন? 1 বছর সমান কত দিন? 1 পক্ষ সমান তাহলে আমি তোমাদের মোটামুটি 20টা করে দিলাম। আমি এখন একদম স্টিলভাবে ক্যামেরাটা ধরছি, তোমরা দেখো। 4, 6, 8, 2টা খালি ঘর দেয়া আছে, তারপরে 14 তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। 4-এর পর আসছে 6, কয় ঘর বাদ দিয়ে হয়েছে? 5, তারপরে 6, 6-এর পরে 8, কয় ঘর বাদ দিয়েছে? 7। তাহলে তোমরা এই দুটাকে 1 ঘর বাদ দিয়ে করবে। তার 9 বাদ দিবে 10, 11 বাদ দিবা 12। ঠিক আছে, আমি কিন্তু বলে দিচ্ছি ক্লুগুলা। 10, 15, এখানে 5 ঘরের ব্যবধান। তাহলে এখানে কি হবে? 20, 25, পরেরটা আমি বলবো না, তোমরা করে ফেলবা। 32 থেকে 24 চলে গেলে কত থাকবে সেটা লিখবা। 80, 45 ও 92 এর মধ্যে সব মধ্যে বড় সংখ্যাটি হলো, এটার মধ্যে যেটা বড় সংখ্যা তোমরা ঠিক এটা সেখানে লিখে ফেলবে। 1-এর ক্রমবাচক সংখ্যা হলো কি বলো তো মেয়েরা? প্রথম, ঠিক না? হ্যাঁ, 1-এর ক্রমবাচক সংখ্যা হলো প্রথম। 5মের সংক্ষিপ্ত রূপ কি বলো তো? কি 5 লিখে 1 না ম? আমি বলে দিচ্ছি, আমি পূরণ করে দিব না, আমি নেক্সট ক্লাসে এটা তোমাদেরকে পূরণ করে দিব। তোমরা করবে। 3-এর ক্রমবাচক সংখ্যা কোনটি? 3, এটা কিন্তু সংক্ষিপ্ত রূপ, তাহলে এটা ক্রমবাচক সংখ্যা হচ্ছে 3। নিশ্চয়ই বানানটা মনে আছে, কারণ আমাদের এই বানানগুলো অবশ্যই শিখতে হবে। 10মের ক্রমবাচক সংখ্যা কি? এটা কি এই রূপটা কি বলো তো মেয়েরা? এই রূপটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। তাহলে আমাদের হচ্ছে ক্রমবাচক সংখ্যা চেয়েছে, তার মানে হচ্ছে বানান করে যে লেখাটা লিখতে হবে, মানে দ মধ্যস্ব ম, দ স। এগুলো তোমরা সুন্দরভাবে বাসায় খাতায় তুলে ফেলবা আর কমপ্লিট করে ফেলবা। 3-এর সংক্ষিপ্ত রূপ কি বলতো? 3 আর অন্তস্থ অ। তোমরা বই খুললেই সব পেয়ে যাবে, আমি সব কিছুই বই থেকে দিয়েছি। 7মের সংক্ষিপ্ত রূপ বলো তো কি? 7 ম। ভেরি গুড, যারা আমি বুঝতে পারছি যে অনেকে পারছো। আচ্ছা, এবার 11 নম্বর হচ্ছে 29 বিয়োগ খালি ঘর সমান 12। আচ্ছা, এটাকে আমরা দিয়েছি, একটু দেখি তো। হ্যাঁ, 12 হচ্ছে খালি ঘর যোগ 28 সমান 75। আমি যখন এই খালি ঘরের ক্লাসগুলো করিয়েছিলাম সেই লেকচারে তোমাদের সূত্রগুলো লেখা ছিল, তোমরা সেই লেকচারটা বের করে এই খালি ঘরগুলো পূর্ণ করে ফেলবে। 57 বিয়োগ 36 সমান কত হবে সেটা লিখে ফেলবা।
14 নম্বর 60 বিয়োগ 6 সমান কত হবে লিখে ফেলবা। 10 টাকার 8টি নোট কত টাকা হয় মেয়েরা বলো তো? 8 10 80 টাকা। হ্যাঁ, ভেরি গুড, এই তো তোমরা পেরেছো, আমার থেকে ভালো পাবো তোমরা। জাস্ট এটা গুণ হয়ে যাবে। 5 টাকার 2টি নোট কত? 5 আর 2 যে গুণ করবা যেটা হবে সেটাই কিন্তু 5 টাকার 2টি নোট। এবারে আসো আমি, 1 সপ্তাহ সমান কত দিন? মেয়েরা বলো তো 1 সপ্তাহ সমান কয় দিন? গুড, 1 সপ্তাহ সমান 7 দিন। 1 মাস সমান কত দিন? 30 দিন। 1 বছর সমান 365 দিন। 1 পক্ষ সমান 15 দিন। আমি যে ক্যামেরাটা ধরে রাখছি, তোমরা খাতায় উঠিয়ে করে ফেলবে সুন্দর করে। 1 পক্ষ, তোমরা কি জানো যে একটা মাসে 2টা পক্ষ হয়? একটা হচ্ছে কৃষ্ণপক্ষ, একটা হচ্ছে শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ মানে হচ্ছে অন্ধকার, যেখানে অমাবস্যা বলে, এটা হচ্ছে কৃষ্ণপক্ষ। আর শুক্লপক্ষ হচ্ছে 15 দিন, সেটাকে বলা হচ্ছে পূর্ণিমা। এই 15 দিন অমাবস্যা আর 15 দিন পূর্ণিমা মিলে 30 দিনে একটা মাস সম্পূর্ণ হয়। এই যে মেয়েরা, আমি ক্যামেরাটা ধরে রেখেছি, তো তোমরা লিখে ফেলো, আমি ওই পেজেও ক্যামেরাটা ধরে রাখবো। আর এই যে 1 সপ্তাহ সমান কত দিন, 1 মাস সমান কত দিন, এই হিসাবগুলো আমাদের জানা খুবই জরুরি। হ্যাঁ, কারণ তো মানে এইগুলো আমাদেরকে শিখতেই হবে। আমরা যদি ক্লাস করতাম সরাসরি, তাহলে এগুলো তোমাদেরকে আমি একদম মুখে মুখে পড়িয়ে ফেলতাম। আবারও এটা আমি পেজটা 2 মিনিট ধরে রাখছি মেয়েরা, তোমরা এগুলো উঠিয়ে বাসায় করে ফেলবে। আমি নেক্সট ক্লাসে আমি এগুলোর সমাধান দিয়ে দিব, সে আগের মতো আমি করে দিব, তোমরা রাইট চিহ্ন দিয়ে দিবে। ওকে, তোমাদের সিলেবাসে আরও আছে সঠিক উত্তর, সংক্ষিপ্ত উত্তর, এগুলাও আমি রেডি করে তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি দিয়ে দিব। ওকে, তোমরা লিখতে থাকো। এই যে আমি ক্যামেরাটা ধরে রেখেছি। তোমাদের ক্লাস 2 এর তো মোটামুটি সব সাবজেক্টেরই মনে হয় সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। আমারও সিলেবাস মনে হয় আর 2-3টা ক্লাস পেলে আমাদের সিলেবাসটা, অঙ্কের সিলেবাসটা সম্পূর্ণ হয়ে যাবে। তোমাদের সঠিক উত্তরগুলো একটু পড়াবো, সংক্ষিপ্ত প্রশ্ন কিছু দিয়ে দিব, খুব বেশি দিব না। হ্যাঁ, এগুলো একটু ভালোভাবে চোখ বুলালে, যদি স্কুল খুললে পরীক্ষা হয় তাহলে আমরা ইনশাল্লাহ পারবো। মেয়েরা, আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো।